যে রমজান মাসে যখন আপনি প্রবেশ করতে যাচ্ছেন তার আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। সেটা কি থেকে? গুনাহ থেকে। বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, এখন হারাম রোজগার করছেন, এখনো সুদি কারবার করছেন, এখন আপনি বেঈমানি করছেন, এখন হারাম ব্যবসা করছেন, এখন আপনি হারাম দেখছেন, হারাম শুনছেন, গান বাজনা শুনছেন বা নোংরা ফিল্ম দেখছেন, এখন আপনি বিভিন্ন রকমের জুলম অত্যাচারে জড়িত, স্বামী স্ত্রীর উপর জুলম অত্যাচার করছে, স্ত্রী স্বামীর উপর জুলম অত্যাচার করছে। সমস্ত গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে। তওবা করা হচ্ছে আপনার গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো। যেমন মসজিদে ঢুকবেন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন উজু করে, ঠিক তেমনি তওবা হচ্ছে গোসল উজুর মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, গুনাহ মুক্ত হয়ে ফ্রেশ হয়ে আপনি রমজানে প্রবেশ করবেন, যাতে করে রমজানে আপনি যথাযথ আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারেন। কারণ গুনাহর বোঝা নিয়ে ইবাদতে মন লাগবে না। যতক্ষণ পর্যন্ত গুনাহর বোঝা হালকা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারবেন না, খুশু আসবে না, একাগ্রতা আসবে না, আন্তরিকতা আসবে না। যার ফলে বলছি যে রমজান মাস আসার আগে প্রস্তুতি হচ্ছে, নিজের বোঝাকে হালকা করুন গুনাহ।